আসসালামু আলাইকুম। হ্যালো আমার ফয়সালরা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক ভালো সুস্থ আছেন। আপনাদের যাদের সৌদি আরব এইচটিসি ব্যাংকের অ্যাকাউন্ট আছে, সো এইচটিসি ব্যাংকের অ্যাকাউন্ট থেকে কিভাবে আল রাজি ব্যাংক অ্যাকাউন্টে রিয়াল ট্রান্সফার করবেন, আমি এখন আপনাদেরকে এই প্রসেসটুকু দেখিয়ে দিব। আপনারা সহজে এইচটিসি ব্যাংক থেকে আল রাজি ব্যাংকে রিয়াল ট্রান্সফার করে দিতে পারবেন। সো ভিউয়ার্স, মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যদি সম্ভব আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন, থ্যাংক ইউ সো মাচ। ওকে, কথা না বাড়িয়ে চলুন দেখি কিভাবে আপনারা এইচটিসি ব্যাংক থেকে আল রাজি ব্যাংকে রিয়াল ট্রান্সফার করবেন। প্রথমে আমি আমার আলরাজি ব্যাংক অ্যাপ্লিকেশনটা ওপেন করব, অর্থাৎ আলরাজি ব্যাংকের আইবিএন নাম্বারটা, অ্যাকাউন্ট নাম্বারটা নেওয়ার জন্য। কারণ আমি এইচটিসি ব্যাংক থেকে আলরাজি ব্যাংক অ্যাকাউন্টে রিয়েল ট্রান্সফার করব। আমি আমার আলরাজি ব্যাংকের অ্যাকাউন্টটা ওপেন করে নিছি। সো আমি আমার আলরাজি ব্যাংকের আইবিএন নাম্বারটা নিব, অর্থাৎ অ্যাকাউন্ট নাম্বারটা নিব। কীভাবে নেবেন আপনারা? আপনারা এখানে এই যে অ্যাকাউন্টের উপর একটা ক্লিক করবেন এইভাবে। ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে। এখানে আপনারা কী করবেন? এখানে আইবিএন নাম্বার উপর একটা ক্লিক করে দিবেন। এই যে দেখুন আমার আইবিএন নাম্বার, আমি এটা কপি করে নিতেছি এভাবে। আর আপনারা এইভাবে কপি করে নেবেন, অথবা যদি কোনো বন্ধুকে টাকা ট্রান্সফার করার জন্য প্রয়োজন পড়ে, আপনারা কী করবেন? আপনারা ফোনের মাধ্যমে নিয়ে নেবেন, তারপর আপনারা এইচটিসি ব্যাংক থেকে টাকা রিয়েল ট্রান্সফার করে দিতে পারবেন। সো আমি এখন চলে যেতেছি আমার এইচটিসি ব্যাংক অ্যাপ্লিকেশনে। সো আমি এইচটিসি ব্যাংকটা ওপেন করতেছি। এখন আমার পাসওয়ার্ডটা এন্ট্রি করতেছি। আমি এখন আমার এইচটিসি ব্যাংক অ্যাপ্লিকেশনটা লগ ইন করে নিচ্ছি। সো লগ ইন করার পর কী করবেন? আপনারা হাতের আঙুল দিয়ে একটু ডাউন করে নিচে আসবেন, এখানে ট্রান্সফারের উপরে একটা ক্লিক করে দিবেন। তারপর এখানে লোকাল ব্যাংক ট্রান্সফার, এখানে একটা ক্লিক করে দিবেন। তারপরে আপনারা কী করবেন? যদি আপনারা পূর্বে ট্রান্সফার করে থাকেন লোকাল ব্যাংক ট্রান্সফার, মানি ট্রান্সফার, সো এখানে শো হয়ে যাবে ব্যাংকের বেনিফিশিয়ারি লিস্টে। সো আমি এখন এখানে কী করবেন? আপনার নতুন বেনিফিশিয়ারিতে অ্যাড করতে হলে, অর্থাৎ আলাদা ব্যাংকে টাকা ট্রান্সফার করবেন, এখানে অ্যাড নিউ বেনিফিশিয়ারি এখানে ক্লিক করে দিবেন। তারপর এখানে আইবিএন নাম্বারটা বসিয়ে দিবেন। একটু আমি যে আইবিএন নাম্বারটা কপি করেছি ওটা আমি পেস্ট করতেছি, এই যে পেস্ট করে দিছি, এই যে আমার আলরাজি ব্যাংকের আইবিএন নাম্বার। আর আপনারা যদি কোনো বন্ধুকে টাকা ট্রান্সফার করার জন্য প্রয়োজন পড়ে আলরাজি ব্যাংকের, তাহলে এই আপনারা ফোনের মাধ্যমে নিয়ে এখানে এন্ট্রি করে দেবেন। এক্সাম্পল আমি এইভাবে এন্ট্রি করে দেবেন, হাতের আঙুল দিয়ে একটা কেটে দিয়েছি, এই যেভাবে এন্ট্রি করে দেবেন। তারপরে আপনারা এখানে বেনিফিশিয়ারি ফুল নেম, অর্থাৎ আলরাজি ব্যাংকের যে অ্যাকাউন্ট নাম্বারে আপনি টাকা ট্রান্সফার করতে চাচ্ছেন ওর নামটা এখানে এন্ট্রি করে দিবেন, অর্থাৎ ফুল নেমটা এখানে এন্ট্রি করে দিবেন। তারপরে বেনিফিশিয়ারি নিকনেম অপশনাল, এটা দিলে হবে না দিলে হবে, সমস্যা নাই। তারপর আপনারা কী করবেন? এখানে রিলেশনশিপ টু বেনিফিশিয়ারি এখানে ক্লিক করে দিবেন, অর্থাৎ আপনার কী হয়, যাকে আপনার টাকা ট্রান্সফার করতে চাচ্ছেন এখানে রিলেটিভ ফ্রেন্ডস এখানে ক্লিক করে দিবেন, সমস্যা নেই। তারপর এখানে আই অ্যাগ্রি টু টার্মস অ্যান্ড কন্ডিশন এখানে ক্লিক করে দিবেন, এখানে অ্যাড বেনিফিশিয়ারি এখানে ক্লিক করে দিবেন। তারপরে আপনার সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে, এখানে কনফার্মের উপরে একটা ক্লিক করে দিবেন। দেন আপনাদের এইচটিসি ব্যাংক থেকে একটা ওটিপি কোড আসবে, ওই ওটিপি কোডটা এভাবে এন্ট্রি করে দিবেন। তারপরে এখন এইচটিসি ব্যাংক থেকে কল আসবে, ওই কলটা আসার পর অবশ্যই আপনার রিসিভ করে অ্যাক্টিভ করে নিতে হবে। আমার কলটা আসছে, আমি রিসিভ করতেছি। To confirm activating your local bank beneficiary, press 5 or press 4. To cancel, the beneficiary has been activated successfully. Thank you and have a great day. অর্থাৎ আপনাদেরকে কল করবে, যে নাম্বার ফেস করার জন্য বলবে 1 2 3 4 5 6 7 8 9, আপনারা ওই নাম্বারটা ফেস করবেন। ফেস করলে অ্যাক্টিভ হয়ে যাবে। তারপরে আপনাদেরকে সরাসরি বেনিফিশিয়ারি লিস্টে নিয়ে আসবে। দেখুন আমার এখানে নিচে শো হয়ে গেছে, দেখুন জাকির হোসেন আবুল কালাম এখানে শো হয়ে গেছে। সো আপনারা কীভাবে রিয়েল ট্রান্সফার করবেন? এখানে একটা ক্লিক করে দিবেন। এই বেনিফিশিয়ারি আর অ্যাড করা লাগবে না, আপনারা সবসময় এই বেনিফিশিয়ারিতে রিয়েল অ্যাড সেন্ড করে দিতে পারবেন, আপনার অ্যাক্টিভ করার প্রয়োজন পড়বে না। সো আপনার কত রিয়েল ট্রান্সফার করতে চাচ্ছেন এখানে বসে দেবেন। এক্সাম্পল আমি 90 রিয়েল ট্রান্সফার করবো, এখানে রিয়েল বসিয়ে দিয়েছি। তারপরে আপনারা রিয়েল বসানোর পরে এখানে দেখতে পাবেন পারপাস অফ ট্রান্সফার, এখানে ক্লিক করে দিবেন। এখানে আপনারা যে কোনো একটা অপশন চয়েস করলে হবে, সমস্যা নাই। তারপরে এখানে নোট অপশনাল দিলে হবে না দিলে হবে, এখানে নিচে কন্টিনিউতে একটা ক্লিক করে দিবেন। তারপর আপনার সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে, আপনার হাতের আঙুল দিয়ে একটু ডাউন করে নিচে আসবেন, অর্থাৎ আপনি এই রিয়েল ট্রান্সফার করার জন্য আপনার ফি লাগতেছে 50 হালালা আর ব্যাট কাটতেছে 0.8 হালালা, অর্থাৎ 58 হালালা আপনার যাবে এই টাকা ট্রান্সফার করার জন্য। অর্থাৎ আপনারা 2000 রিয়েল ট্রান্সফার করলে একটু বেশি লাগবে, বেশি না 1 রিয়েল 50 হালালা লাগবে।
আর 1000 রিয়েলের নিচে পাঠাইলে আপনার এই ভিসটা লাগতেছে আর এই পিটিএ ঢালালা। সো এখানে কনফার্ম একটা ক্লিক করে দিবেন। তারপর আপনাদের এইচটিসি ব্যাংক থেকে ওটিপি কোড পাঠাবে, ওটিপি কোডটা এভাবে অ্যালো করে দিবেন বা এন্ট্রি করে দিবেন 4 সংখ্যার। এই যে দেখুন থ্যাংক ইউ ইউর ট্রান্সফার হ্যাজ বিন সাকসেসফুলি, অর্থাৎ আমার আলরাজ ব্যাংকে টাকা ট্রান্সফার হয়ে গেছে এইচটিসি ব্যাংক থেকে 90 রিয়াল। উইথিন 1 মিনিটের মধ্যে বা 2 মিনিটের মধ্যে কিন্তু টাকা অ্যাড হয়ে যাবে। এই যে দেখুন টাকা অ্যাড হয়ে গেছে, ক্রেডিট ট্রান্সফার অর্থাৎ লোকাল বিও এইচটিসি ব্যাংক। 5 সেকেন্ডের মধ্যে কিন্তু টাকা অ্যাড হয়ে যায়, ট্রান্সফার হয়ে যায় এইচটিসি ব্যাংক থেকে যদি আপনি আলরাজ ব্যাংকে টাকা সেন্ড করেন। আর যদি আপনার এই রিসিপ্টটা কেউ ট্রান্সফার করার জন্য প্রয়োজন পড়ে, আপনারা কী করবেন, শেয়ার ট্রানজাকশন ইনফরমেশন এখানে ক্লিক করে আপনি ওই বন্ধুকে এই রিসিপ্টটা ট্রান্সফার করে দিতে পারবেন, সেন্ড করে দিতে পারবেন। সো ভিউয়ার্স, আপনারা সহজে সৌদি আরবে আপনার এইচটিসি ব্যাংক থেকে আলরাজ ব্যাংকে সহজেই এইভাবে রিয়েল ট্রান্সফার করে দিতে পারবেন। সো ভিউয়ার্স, আজ এই পর্যন্ত এই শিক্ষণীয় ভিডিওটিতে দেখা হবে এরকম অন্যান্য শিক্ষণীয় ভিডিওটিতে সৌদি আরব। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, বাই বাই।